কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ নয়। কিছু মানুষ আপনাকে হিংসা করবে, আপনি তাদের ভালো মন্দ কিছুতেই থাকবেন না, তবুও তারা আপনাকে হিংসা করবে। তুমি ওই মানুষটাকে সবসময় খুশি রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটা অস্বাভাবিক। যাদের রাগ বেশি তারা খুব ভালো মনের মানুষ হয়, শুধু তাদের ভেতরের কষ্টটা অন্যকে বোঝাতে পারে না। সব সময় কেরিয়ারকে সময় দাও, কারণ বর্তমান যুগে সম্পর্কের কোনো ভরসা নেই। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়, এটাই বাস্তব। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। আর নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। চাল পুরানো হলে তা ভাতে বাড়ে, আর সম্পর্ক পুরানো হলে ভালোবাসা নয় অবহেলা বাড়ে। যারা শারীরিক পরিশ্রম করছেন অথচ জীবনে কোনো পরিবর্তন আসছে না, তারা এই 3টি ভুল ক্রমাগত করে চলেছেন। নাম্বার 1, যারা পরিস্থিতির চাপে পড়ে বা সাংসারিক চাপে পড়ে এমন কোনো কাজে ঢুকে পড়েছেন যেই কাজটা আপনার করার একদমই ইচ্ছে নেই। সেই কাজ করলে আপনি কখনোই জীবনে বড় হতে পারবেন না। তাই ধীরে ধীরে সেই কাজের পাশাপাশি অন্য কাজের সম্বন্ধে জানার ও করার চেষ্টা করুন। নাম্বার 2, শুধু পরিশ্রম করলেই মানুষ জীবনে বড় কিছু হতে পারে না। পরিশ্রমের পাশাপাশি নিজের বুদ্ধিটাকেও খাটাতে হয় এবং অনেক ব্যর্থতার মুখ দেখতে হয়, তারপরেই মানুষ সফলতার মুখ দেখে। আর নাম্বার 3, আপনি যদি আপনার পছন্দের কাজ পেয়ে থাকেন তাহলে সেই কাজকে এতটা মন দিয়ে করবেন যাতে আজ থেকে 5 বছর পরে আপনার থেকে দক্ষ সেই কাজে আর কেউ না থাকে। রাতটা কেবলই ঘুমিয়ে যায়, ঘুমায় সারা শহর, আমার চোখই অস্থির হয়ে গুনতে থাকে প্রহর। যদি অল্পতে আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। কাউকে ভালোবাসলে তাকে আঁকলে রাখতে জানতে হয়, কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয়, বরং শত বাধা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই হলো আসল ভালোবাসা। কিছু ব্যথা আপনি অনুভব করতে পারবেন কিন্তু কখনোই প্রকাশ করতে পারবেন না। কিছু স্মৃতি আপনি মনে রাখতে পারবেন কিন্তু কখনোই মুছে ফেলতে পারবেন না। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। একমাত্র সফলতা পারে সব অবহেলা ও অসম্মানের সঠিক জবাব দিতে। একদিন এক মানুষ কোয়েল পাখিকে বলল, তোর শরীরের রং যদি কালো না হতো তাহলে অনেক ভালো হতো। তারপর সে সাগরকে বলল, তোমার জল যদি লবণাক্ত না হতো তাহলে অনেক ভালো হতো। তারপর গোলাপকে বলল, তোমার শরীরে যদি কাঁটা না থাকতো তাহলে কতই না ভালো লাগতো। তারা তিনজন একসাথে মানুষটাকে উত্তর দিল, হে মানুষ, তোমার মাঝে যদি অন্যের ভুল খোঁজার অভ্যেসটা না থাকতো তাহলে অনেক ভালো হতো। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে, যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়।
টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, প্রিয়জন সকলেই খোঁজ নেবে, আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, চিনেও চিনবে না। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তা 2 লাইনের গল্প মাত্র। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে। সব মানুষেরই আছে, কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, ঠিক তেমনই প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়ে দিতেও পারে। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনই জীবনে অনেক বন্ধুই থাকতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। পেছনে ফিরে তাকিয়ে লাভ নেই। যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যেটা হবে ভালোর জন্যই হবে। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন, তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। আপনি ভালো মানুষ হলেই যে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, এটা যদি আপনি আশা করে থাকেন, তবে আপনি ভুল ভাবছেন। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলেও সে হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে তখন সবার থেকে আলাদা হবে। মন থেকে যাকে একবার ভালোবাসা যায়, তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, ঈশ্বর আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, সঠিক সময়ে আপনি তা পাবেন, আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না।